আশা করি তোমরা বাসায় আছো, সুরক্ষিত আছো, সুস্থ আছো আর নিয়ম মেনে চলছো। আর যেহেতু কোভিড-19 চলছে, তোমরা এর থেকে মুক্তির জন্য সবসময় বাসায় থাকবে। আর বাইরে কোথাও বের হলে মাস্ক ব্যবহার করবে অবশ্যই। কোথা থেকে আসার পর তোমরা অবশ্যই হাত ধোবে। খাওয়ার আগে বা বাথরুমে যাওয়ার আগে অবশ্যই তোমরা হাত ভালোভাবে ওয়াশ করে নিবে। আজকে তোমাদের আমরা যেহেতু তোমাদেরকে নিয়মিত ক্লাস করাইতে পারতেছি না, তাই তোমাদের সুবিধার্থে আমরা অনলাইন ক্লাস শুরু করেছি। আশা করি তোমরা অনলাইন ক্লাসগুলো দেখবে, এতে তোমাদের উপকার হবে। তোমরা বাসায় থেকেও কিছু জ্ঞান অর্জন করতে পারবে আর সবসময় লেখাপড়া করবে। যে পাঠ্য বইগুলো তোমরা বারবার রিভাইজ দিবে, পড়বে। আর যদি তোমরা একেবারে বসে থাকো না পড়ে, তাহলে কিন্তু তোমরা লেখাপড়া ভুলে যাবা। আচ্ছা, আজকে তোমাদেরকে আমি 2.1 অধ্যায়ের কিছু অঙ্ক করে দিব। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারবে। সরল মুনাফা, অর্থাৎ আমরা যদি কোনো জায়গায় কোনো টাকা পয়সা রাখি, সরল মুনাফা আমরা কিভাবে সেই মুনাফাগুলো পাবো বা কিভাবে আমরা টাকা পরিশোধ করব, সেটার জন্য সরল মুনাফার একটি সূত্র রয়েছে। লক্ষ্য করো তোমরা, আমি সূত্রটি লিখছি। সূত্রটি হচ্ছে I = P/R/N। তাহলে I কি? I হচ্ছে মুনাফা। মুনাফা বা সুদ। আর P হচ্ছে আসল, অর্থাৎ যেই টাকাটা তুমি রাখে সেটাই হচ্ছে আসল টাকা। আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ মুনাফার হার। যা শতকরা হিসেবে গণনা করা হয়। N হচ্ছে সময়। তাহলে কত টাকা রাখলে তোমার মুনাফা কত টাকা হবে, অথবা তুমি কত টাকায় কত টাকা মুনাফা পরিশোধ করতে হবে। বাড়তি যেই টাকাটা তুমি পাচ্ছ অথবা বাড়তি যেই টাকাটা তুমি দিচ্ছ, সেটাই হচ্ছে মুনাফা বা সুদ। তাহলে দেখো, আমি তোমাদের একটি অঙ্ক করে দেখাচ্ছি কিভাবে তোমরা মুনাফাটি নির্ণয় করতে পারবে। 4 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। 4 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকা 5 বছরের মুনাফা কত হবে। লক্ষ্য করো, অঙ্কটিতে প্রথমে দেওয়া হয়েছে শতকরা মুনাফার হার 10.50%। তাহলে রেট অফ ইন্টারেস্ট বা মুনাফার হারটি কি দেওয়া হয়েছে? 10.50। যেহেতু শতকরা বলা হয়েছে, তার মানে পার্সেন্টেজ 10.50%, অর্থাৎ 100 ভাগের 10.50 টাকা। তারপর বলা হয়েছে 2000 টাকায়, অর্থাৎ তোমার মূল টাকা, যেই টাকাটা তুমি ব্যাংকে থেকে নিলা বা ব্যাংকে জমা রাখলা, মূল টাকা, প্রিন্সিপাল, আসল, সে আসল টাকাটা কত? 2000 টাকা। তারপর এখানে কিন্তু একটা সময় দেওয়া হয়েছে, সময়টা কত? 5 বছরের। তাহলে N সমান 5 বছর। অর্থাৎ তুমি জিনিসটা ব্যাংকে থেকে লোন নাও বা কোনো টাকা রাখো, সেটা একটা সময়ের জন্য রাখবে। সেই সময়টা কত? N সমান 5 বছরের। তাহলে আমি কত টাকা মুনাফা দিব বা কত টাকা মুনাফা পাবো, সেই সূত্রটা হচ্ছে যে I = অর্থাৎ মুনাফা সমান প্রিন্সিপাল ইন্টু রেট অফ ইন্টারেস্ট ইন্টু সময় N। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি কি? P/R/N। তাহলে দেখো, এই প্রিন্সিপাল, আসল টাকা, অর্থাৎ যেই টাকাটা তুমি ব্যাংকে থেকে নিলা অথবা ব্যাংকে যেটা জমা রাখলা, সে আসল টাকা ছিল 2000 টাকা, গুণ তাহলে রেট অফ ইন্টারেস্ট, আর আমি কত পার্সেন্ট সুদে অথবা কত পার্সেন্ট
মুনাফায় হার মুনাফায় আমি ব্যাংক থেকে টাকাটা নিছি, তাহলে সেটা হচ্ছে যে 10.50 অর্থাৎ শতকরা 10.50% হারে নিয়েছিলাম আমি এটা টাকাটা, এবং সময় কত ছিল সেটা হচ্ছে 5 বছর। তাহলে দেখো পি ইন্টু আর ইন্টু এন, অর্থাৎ আমার যদি কোনো মুনাফা নির্ণয় করতে হয় তাহলে আমি প্রথমে আসল দিব 2000 টাকা, এরপর গুণ দিব সেটা হচ্ছে যে 100, গুণ হচ্ছে যে মুনাফার হার, অর্থাৎ যেই মুনাফার হার যত টাকা দেওয়া থাকে তুমি কত টাকায় লোনটা নিলা। এখানে যেহেতু 10.50 বলছে, 50% মানে 100 ভাগের 10.50 টাকা, এবং কত সময়ের জন্য নিলা সেই সময়টা এখানে যেহেতু 5 বছর দেওয়া হয়েছে আমি 5 বছর দিয়েই অঙ্কটা করছি। দেখো এই 2 শূন্য এই 2 শূন্য কাটা, আমাদের এখানে রয়ে গেল 20 ইন্টু 10.50 ইন্টু 5, আর নিচে 1 রইল, যেহেতু 1-এর কোনো ভ্যালু নাই তাই আমরা উপরের সংখ্যাগুলো গুণ করে ফেলবো। তাহলে দেখো 5 দিয়ে যদি 20-কে আমি গুণ করি, 5-20-এ 100, 100-কে দিয়ে যদি 10.50-কে আমি গুণ করি তাহলে আসবে 1050.00। যেহেতু দশমিকের পরে শূন্য কোনো ভ্যালু নাই তাই আমি এখানে লিখতে পারি 1050, অর্থাৎ 1050 টাকা। তাহলে দেখো আমাদের জন্য কত সুবিধা হইলো, আমি কিভাবে সরল মুনাফা হিসাবে কিভাবে টাকাটা পে করব, কত টাকা পে করব, বাড়তি কত টাকা পে করব সেই জিনিসটা আমি নিজেই হিসাব করে ফেলতে পারবো। তাহলে কেউ কি আমাকে ঠকাতে পারবে? কেউ আমাকে ঠকাতে পারবে না। তাহলে এভাবেই আমরা মুনাফার কত টাকা মুনাফা দিব বা কত টাকা মুনাফা পাবো আমরা বের করব। আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।